আবির ভাই কেমন আছেন? মোস্তাক ভাই লন্ড্রি থেকে কাপড়গুলো এনো তো। আবির ভাই আমি জেনি। ও কেমন আছো তুমি? এই তো ভালো। আবির ভাই আমি আপনাকে প্রপোজ করেছিলাম, আপনি আমাকে বলেছিলেন ভেবে জানাবেন। আপনি এখনো কিচ্ছু জানালেন। ও আচ্ছা তাই, হ্যাঁ তাই তো। বলেছি যেমন নিশ্চয়ই জানাবো, নিশ্চয়ই জানাবো। আর একটু ভাবি। আবির ভাই 1 বছরের উপরে হয়ে গেছে আমি আপনাকে প্রপোজ করেছিলাম, আপনি শুধু বলছেনই ভেবে জানাবেন। দেখেন আমি এত কিছু বুঝি না, আজকে রাতের মধ্যে আমাকে উত্তর দিবেন। মানে আজ রাতে খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না, মানে আর একটু ভাবার সময় দাও। আবির ভাই প্লিজ, আর সময় দিতে পারবো না আপনাকে। আজ রাত মানে আজ রাতের মধ্যে, আপনি এখন রিমাইন্ডার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। উত্তর উত্তর দিন 8টার দিকে, রাত 8টায়। কিছু বলবেন? তো দাঁড়িয়ে আছেন কেন? ভাবছি আমার কথা। কোথায় যাচ্ছিলাম। আপনি কোথায় যাচ্ছেন সেটা আমি কি করে বলবো আবির ভাই? মাকে জিজ্ঞেস করি। হ্যালো মা, মা আমি কোথায় যাওয়ার জন্য বের হয়েছিলাম? তুই হসপিটাল যাবি? ও হ্যাঁ থ্যাংক ইউ মা, তাই তো। এই যে জি আপনি দাঁড়িয়ে আছেন কেন? বুঝবো। হ্যাঁ বসুন। থ্যাংক ইউ। কি সমস্যা বলুন? হ্যালো, জি সমস্যা কি বলুন? কিসের সমস্যা? আমার কোনো সমস্যা নেই তো। সমস্যা না থাকলে এখানে আসছেন কেন? কোথায় এসছে? আমার চেম্বারে। কিসের চেম্বার? এটা ডক্টরের চেম্বার, দেখতে পাচ্ছেন না? ও হ্যাঁ আমি তো ডাক্তার দেখানোর কথা। ওই যে কি নাম? ডক্টর রিয়া। রিয়া রিয়া আফজাল আমাকে পাঠিয়েছে ওনার কাছে। হ্যাঁ, আফজাল স্যার একটু ঢাকার বাইরে গেছে, তাই আপনাকে আমার কাছে রেকমেন্ড করেছে। আপনার নাম আবির রহমান? জি আপনি কি করে জানেন? তো আগেই তো বললাম আফজাল স্যার আপনার কথা আমাকে বলে গিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ সরি। এইজ? এইচ? হ্যাঁ, বয়স। সর্বনাশ, একটা মিনিট। আচ্ছা মা, ওই যে এই জিজ্ঞেস করছে তো আমার বয়স কত? 19 হচ্ছে। জন্মসাল তো জানতে চাইনি। তাহলে 56 হলো আপনার বয়স কত? 38 বছর 9 মাস 18 দিন 17 ঘন্টা 39 মিনিট। 38 বছর। এবার বলুন আপনার কি সমস্যা? জি তলপেটের বাঁ পাশটা প্রায় ব্যথা করে আর কি। মানে আগে খুব একটা রেগুলার হতো না, কিন্তু ইদানিং একটু রেগুলার ব্যথা হচ্ছে। দেখি কি? আপনার তলপে। ও আসেন এখানে শুরু করুন। ব্যথা শুনে কোন দিকে বললেন? বাঁ পাশে, তলপেটের বাঁ পাশে। দাঁড়ান, আপনার ব্যবস্থা করছি। এটা দেখছেন কি? জি কি এটা? ইঞ্জেকশন? আর একবার যদি নজর করেন সোজা এটা ফেলে ঢুকে দিন। না জি এদিকে ব্যথা। না, এদিকে ব্যথা নেই। ইউরিনের স্যাম্পলটা জমা দিয়ে তারপর আপনি আবার এখানে আসবেন। কোন দিকে? কি কোন দিকে? টয়লেট। বাইরে যেয়ে জিজ্ঞেস করুন। সরি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ রিয়া, আবির এসেছিল? স্যার উনি তো আজকে আসলো চেম্বারে, কিন্তু ইউরিনের স্যাম্পল জমা না দিয়ে চলে গেলেন, কিছুই বুঝলাম না। হাই রিয়াপসেন মাই। আচ্ছা তুমি এক কাজ করো, নাম্বার আছে না ওর, ওকে একটা কল করো। জি স্যার, আমি কল দিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ইয়ে শোনো, আমি আসলে আমি ভেবে দেখলাম যে তোমার সাথে না আমার আসলে হবে না। হবে না? হ্যাঁ। কি হবে না? কি যেন নাম তোমার? আমার নাম রিয়া। হ্যাঁ রিয়া। শোনো রিয়া, দেখো তোমার সাথে আমার আসলে কোনো ধরনের কোনো সম্পর্ক হবে না। মানে আমি আসলে প্রেম করতে পারবো না। আপনি সব কি বলছেন আমাকে? তুমি যেটা শুনতে চাইছো? আপনি কি শুনতে চাইবো? ওমা, তুমি তখন আমাকে দাঁড় করিয়ে উত্তর জানতে চাইলে না? আমি আপনার কাছে এইসব কথা কখন জানতে চাইলাম? ওমা, এই তো দেখছি আমার থেকে ভুল বল। তুমি না আজ আমার কাছ থেকে জানতে চাইলে যে তোমার প্রপোজালের কি উত্তর দেবো। আমি অনেক ভেবে দেখেছি যে তোমার সাথে আসলে হবে না, আর আমি প্রেম করার জন্য আসলে প্রস্তুত না। এটাই সরাসরি জানিয়ে দিলাম আর কি। শুনুন, আমি ডক্টর রিয়া বলছি। তুমি ডাক্তার হয়ে গেছো? তুমি ডাক্তারি পাস করতে কবে? আরে ধুর, আমি ডক্টর। সরি 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 সরি, আমি ভেবেছি যে ওই আমাদের বাড়ির ইয়ে, সরি আমি ইউরিন ওটা তো আমি সাথে করে নিয়ে চলে। আপনি আসলে কি বলুন তো? সরি আমার আসলে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড। আপনি বলে আমি এখনই আবার আসছি। না না, আমি বের হয়ে যাচ্ছি, আপনি কাল আসুন। আর যদি আবার ভুলে যাই? তাহলে আসবেন না, পরশু আসবেন। শুনুন, যদি কিছু মনে না করেন, কষ্ট করে আমাকে একবার ফোন করে মনে করে দেবেন। সরি, আপনার তলপাতার ব্যথাই আপনাকে মনে করিয়ে দেবে।